যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সে বিষয়টি হচ্ছে আল্লাহর পথে আহ্বান, অথবা আজকের ইসলামিক কনফারেন্সের লক্ষ্য উদ্দেশ্য। যদি আমরা আজকের ইসলামিক কনফারেন্সের লক্ষ্য উদ্দেশ্য বুঝতে না পারি, তাহলে আমাদের সময়, আমাদের শ্রম, আমাদের অর্থ এত খাটাখাটি দিয়ে আমরা একটা ইসলামিক কনফারেন্স স্টাডি করলাম, আর যদি আমরা আজকের লক্ষ্য উদ্দেশ্য বুঝতে না পারি তাহলে আমরা কিছুই বুঝতে পারবো না। তাই যারা আমরা এদিকে ওদিকে চলাফেরা করছি, বিশৃঙ্খলা সৃষ্টি করছি, আমরা এগুলো না করে আজকে আমরা এই বিশাল মহাসমাবেশ আমরা আল্লাহর রহমতে শুরু করতে পেরেছি। সকলে আমরা এখানে এসে যোগদান করি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে দাওয়াত এমন একটি শব্দ, এর অর্থ হচ্ছে আল্লাহর পথে আহ্বান করা। দাওয়াত শব্দটি হচ্ছে আরবি, এর অর্থ হচ্ছে আল্লাহর পথে আহ্বান করা, ডাকা, আমন্ত্রণ জানানো ইত্যাদি। ইংরেজিতে বলা হয় কল, অর্থাৎ কল টু ইসলাম, ইসলামের দিকে আহ্বান করা। আর তাবলীগ শব্দটির অর্থ হচ্ছে ভালোভাবে পৌঁছে দেওয়া বা প্রচার করা। যিনি প্রচার করেন অথবা পৌঁছে দেন তিনাকে বলা হয় মুবাল্লিগ। সম্মানিত উপস্থিতি, আর আল্লাহর পথে দাওয়াত দেওয়ার অর্থ হচ্ছে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভের উদ্দেশ্যে সর্বশেষ ওহির পথে আহ্বান করা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মূলত দাওয়াতের ক্ষেত্রে কোরআন এবং সহিহ হাদিসের কথা মানুষের সামনে পৌঁছে দেওয়াই আজকের ইসলামিক কনফারেন্সের লক্ষ্য উদ্দেশ্য। আমাদের এছাড়া আর কোনো উদ্দেশ্য নয়। একটা হাদিসে বলা হয়েছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। যদি তোমার একটি আয়াতও জানা থাকে, যদি তোমার ইসলামের একটি কথাও জানা থাকে, তাহলে তোমাকে অন্যের কাছে পৌঁছে দিতে হবে। আর এটাই আমাদের ইসলামিক কনফারেন্সের লক্ষ্য উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, দাওয়াতের তিনটি স্তর রয়েছে। এই তিনটি স্তরকে আমাদের ভালোভাবে বুঝতে হবে। নম্বর 1 ফরজে আইন, নম্বর 2 ফরজে কিফায়া, নম্বর 3 দাওয়াতে মুবাহ। ফরজে আইন যা প্রতিটি মুসলমানের উপরে ফরজ, যা পালন না করলে কঠিন গুনাহগার হবে। যখন সমাজের মানুষেরা গুনাহের কাজ বেশি করবে আর নেকির কাজ ছেড়ে দিবে, এমতো অবস্থায় দাওয়াত দেওয়া ফরজে আইন হয়ে যায়। ফরজে কিফায়া যখন সমাজের লোকেরা নেকির কাজ বেশি করবে আর গুনাহের কাজ ছেড়ে দিবে, এমতো অবস্থায় দাওয়াত দেওয়া ফরজে কিফায়া হয়ে যায়। দাওয়াতে মুবাহ যখন সমাজের লোকেরা নেকির কাজ বেশি করে আর গুনাহের কাজ ছেড়ে দেয়, আর চারদিক থেকে সত্য প্রসারিত হয়, আর সমাজের ভিতর থেকে কিছু লোক সবসময় দাওয়াতের কাজে নিয়োজিত থাকবে, এই সময়ে দাওয়াত দেওয়া মুবাহ হয়ে যায়। কিন্তু বর্তমান আমাদের সমাজে যেভাবে অইসলামিক শিক্ষা ব্যবস্থা, সুদ, মদ, জুয়া, লোন, ধর্ষণ, নারীবাজি ইত্যাদি বেড়ে চলেছে, এমতো অবস্থায় প্রতিটি মুসলমানের দায়িত্ব কর্তব্য হচ্ছে মানুষকে আল্লাহর পথে আহ্বান করা। আপনি যে অবস্থায় থাকেন না কেন, প্রতিটি অবস্থায় আমাদেরকে এমতো অবস্থায় এরকম একটা সময়ে মানুষকে দাওয়াত দিতে হবে। এমতো সময়ে মানুষকে দাওয়াত দেওয়া ফরজে আইন হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি,
বলছিলাম যতক্ষণ পর্যন্ত আমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান না করব, যতক্ষণ পর্যন্ত আমরা মানুষকে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে আহ্বান না করব, ততক্ষণ পর্যন্ত আমরা ইহকালে সফলতা অর্জন করতে পারবো না। যদি আমরা পবিত্র কোরআন ঘেটে দেখি তাহলে পবিত্র কোরআনে অনেক আয়াত রয়েছে। আপনাকে আমি কয়েকটা আয়াত বলছি। যেমন সূরা মাইদাতে বলা হয়েছে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালকের পক্ষ হতে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা আপনি মানুষের নিকট পৌঁছে দেন। অতর আয়াতে মহান রব্বুল আলামিনকে, অতর আয়াতে মহান রব্বুল আলামিন নবীকে ওহির জ্ঞান, ওহির কথা মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য বললেন। এটা কি শুধু নবীদের দায়িত্ব ছিল? না, এটা আমাদেরও দায়িত্ব। নবী রাসূল এখন আর দুনিয়াতে নেই, তিনারা আর দুনিয়াতে নেই। এই দায়িত্ব আমাদেরকে পালন করে যেতে হবে। বিশেষ করে মুমিন সমাজ, আলেম ওলামাদেরকে পালন করে যেতে হবে। একটি হাদিসে বলা হয়েছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় ওলামা বা জ্ঞানীরা হচ্ছে নবীদের ওয়ারিস। অর্থাৎ নবীদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব আমাদেরকে পালন করে যেতে হবে। আর উম্মতে মুহাম্মদ হিসাবে সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের আরো অন্য আয়াতে বলা হয়েছে, যেমন সূরা আল ইমরান আয়াত নম্বর 110 বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদের উত্থান ঘটানো হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে ভালো কাজে আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর উপর ঈমান আনবে। অতর আয়াত থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে আমাদেরকে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে হবে, ভালো কাজের দিকে আহ্বান করতে হবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। অন্য একটা আয়াতে বলা হয়েছে সূরা কসাসে, ওয়াদউ ইলা রাব্বিক, হে নবী আপনি মানুষকে আপনার পালনকর্তার দিকে আহ্বান করুন। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আর আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। অতর আয়াতে মহান রব্বুল আলামিন আমাদের নবীকে মানুষকে আল্লাহর পথে আহ্বান করার নির্দেশ দিলেন। যদি মানুষকে আমরা ইসলামের দিকে আহ্বান না করি, যদি মানুষকে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ইসলামের পথে আহ্বান না করি, তারা আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি আমি শুধু নিজেই ইনকাম করব, নিজেই খাবো, সমাজ কি করছে আমার কোনো দেখার কোনো দায়িত্ব নেই। এরকম যদি আমরা মনে করি তাহলে ইহকালে আমি সফলতা অর্জন করতে পারবো না, আর পরকালেও কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, দাওয়াত প্রতিটি মানুষকে, প্রতিটি মুমিন মুসলমানের দায়িত্ব, প্রতিটি মানুষকে এই দাওয়াতের কাজ করতে হবে। যদি আমরা এই দাওয়াতের কাজটা ভাগ ভাগ করে নিতে পারতাম তাহলে সমাজের এই দুরবস্থা, সমাজ যে আজকে অধঃপতনের তলে, সমাজে কত রাহাজানি, মারামারি, নারীবাজি, ধর্ষণ এগুলো চলছে, এর শুধুমাত্র কারণ আমরা সমাজকে ভালো কাজে আদেশ দিই না এবং মন্দ কাজ থেকে নিষেধ করি না। এক কথায় সমাজের মানুষকে আমরা ভালো কাজের দিকে আহ্বান করছি না, দাওয়াত দিচ্ছি না, আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে আহ্বান করছি না। এই জন্য আজকে সমাজের এই অবস্থা। আপনি শুধু নিজে ভালো খাবেন, নিজে ভালো বিছানায় ঘুমাবেন, নিজে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, এটা যথেষ্ট নয়। আপনার উপরে দায়িত্ব আছে, আপনার উপরে কর্তব্য আছে। আপনার সমাজকে সংশোধন করতে হবে, আপনার পরিবারকে সংশোধন করতে হবে, আপনাকে নিজে সংশোধন হতে হবে। এই সমস্ত দায়িত্ব আমার আপনার উপরে আছে। তাহলে কোরআনের এই সমস্ত আয়াত দ্বারা আমরা জানতে পারলাম যে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে হবে, মানুষকে কোরআন এবং সহিহ হাদিসের দিকে আহ্বান করতে হবে। তাহলে আমরা ইহকালে এবং পরকালে সফলতা অর্জন করতে পারবো। যদি আমরা হাদিসের দিকে ফিরে যাই, হাদিসটি একটু আগে বলছিলাম যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, ইসলামের একটি বাক্য যদি আপনার জানা থাকে, ইসলামের কোন একটি বিধান যদি আপনার জানা থাকে, তাহলে আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে অন্যের কাছে পৌঁছে দেওয়া।
এই দায়িত্ব কর্তব্য যতক্ষণ পর্যন্ত আমরা সঠিকভাবে পালন না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ইহকালে এবং পরকালে সফলতা অর্জন করতে পারবো না। আল্লাহর পথে আহ্বান করার পদ্ধতিটা কি? আল্লাহর পথে মানুষকে যে আপনি আহ্বান করবেন এর কিছু পথ পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলো যদি আমরা অবলম্বন করতে পারি, এই পদ্ধতিকে মেনটেন করে যদি আমরা দাওয়াত দিতে পারি, তাহলে আমরা অবশ্যই ইহকালে এবং পরকালে সফলতা অর্জন করতে পারবো। এই ব্যাপারে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আল ইমরান আয়াত নম্বর 104 বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা দল থাকা চাই, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজে আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই ইহকালে এবং পরকালে সফলতা অর্জন করতে পারবে। সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত দ্বারা আমরা সুস্পষ্টভাবে জানতে পারছি যে আল্লাহর পথে আহ্বান করার পদ্ধতি নম্বর 1, একটি আমাদেরকে দল গঠন করতে হবে। আল্লাহর পথে আহ্বান করার প্রথম নম্বর পথ পদ্ধতি হচ্ছে যে একটি আমাদেরকে দল গঠন করতে হবে। এটা কোনো মাযহাব নয়, এটা কোনো ফিরকা নয়, এটা আমাদের ভালোভাবে মাথাতে ভরে নিতে হবে। এই দল কোনো ফিরকা নয়, এই দল কোনো মাযহাব নয়, সাধারণভাবে একটা দল গঠন করতে হবে। দল গঠন করার পরে যদি আমরা মানুষকে আহ্বান করে আল্লাহর পথের দিকে, কোরআন এবং সহিহ হাদিসের কথার দিকে আহ্বান করি, তাহলে আমরা ইহকালে এবং পরকালে সফলতা অর্জন করব। 1, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা দল থাকা চাই, ইয়াদউনা ইলাল খায়র, এই দলগুলির কাজ কি? যারা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে। দলের কাজ হবে যে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করা, মন্দ কাজের দিকে নয়, ভালো কাজের দিকে আহ্বান করা এবং মন্দ কাজ থেকে নিষেধ করা। তাহলে এই দলটি ইহকালে এবং পরকালে সফলতা অর্জন করতে পারবে। যতক্ষণ পর্যন্ত আমরা সাধারণভাবে একটা দল গঠন করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত দাওয়াতের কাজটা তাড়াতাড়ি সাকসেসের প্রান্তে, সফলতার প্রান্তে পৌঁছাবে না। আর যদি আমরা একটা সাধারণভাবে দল গঠন করতে পারি, দল গঠন করার পরে যদি আমরা মানুষকে দাওয়াত দিই, ইসলামের কথা শোনাই, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করি এবং মন্দ কাজ থেকে নিষেধ করি, তাহলে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই ইহকালে সফলতা অর্জন করতে পারবে এবং পরকালে সফলতা অর্জন করতে পারবে। কিন্তু আমরা যারা দাওয়াতের কাজ করি, আমরা নিজেই একা 100 নিজেকে মনে করি, আমি একাই 100, নিজেই একা 100, দল গঠন করি না, অথবা দাওয়াতের যে সমস্ত পথ পদ্ধতি আছে সেই সমস্ত পথ পদ্ধতিকে আমরা অবলম্বন করি না। এই জন্য কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারি না। যদি আমরা সহিহ মুসলিমের 49 নম্বর হাদিস জানতে পারি, তাহলে আমরা এখানেও দাওয়াতের পথ পদ্ধতি বলে দেওয়া হয়েছে, কিছু বুঝতে পারবো। হাদিসে বলা হয়েছে যে মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ যদি কোনো স্থানে একটা নোংরা কাজ দেখে, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো স্থানে একটা অইসলামিক কাজ, একটা নোংরা কাজ দেখে, সে যেন হাত দিয়ে বাধা দেয়, সে যেন হাত দিয়ে বাধা দেয়। তাহলে সহিহ মুসলিমের এই হাদিস থেকে আমরা প্রথম অংশে জানতে পারছি যে যদি কোনো মানুষ কোনো স্থানে, কোনো সমাজে, কোনো গ্রামে, কোনো দেশে অইসলামিক কোনো কাজ কাম দেখতে পায়, তাহলে এর প্রথম নম্বর পথ পদ্ধতি হচ্ছে একে হাত দিয়ে বাধা দিতে হবে। মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি অইসলামিক কোনো কাজে দেখতে পায়, ফালাম ইউগাইয়িরু বিয়াদিহি, সে যেন তার হাত দিয়ে বাধা দেয়। ফাইল্লা মেস্তাতে, সে যদি হাত দিয়ে বাধা দিতে না পারে, ফাবিলিসানিহি, সে যেন মুখ দিয়ে বাধা দেয়। মুখে আমাদেরকে বলতে হবে যে ভাই তুমি যে কাজটা করছো এটা ভুল কাজ, বোন তুমি যে কাজটা করছো এটা ভুল কাজ, এভাবে কিন্তু আমাদেরকে মুখে বলতে হবে। ফাইল্লা মেস্তাতে, যদি আমরা মুখে বলতে না পারি, তাহলে আমাদেরকে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। ওয়ালা আলিকা যাফুল ঈমান, আর এটা হচ্ছে দুর্বল ঈমানের লক্ষণ। তাহলে এই আয়াত থেকে আমরা যেটা জানতে পারছি যে দাওয়াতের কাজের পথ পদ্ধতি, প্রথমে আমাদেরকে হাত দিয়ে বাধা দিতে হবে।
দাওয়াতের কাজের প্রথম নম্বর পথ পদ্ধতি হচ্ছে আমাদেরকে হাত দিয়ে বাধা দিতে হবে। যদি আমি হাত দিয়ে বাধা দিতে না পারি, যদি আমার শক্তি না থাকে, যদি আমি হাত দিয়ে বাধা দিতে না পারি, যদি আমার শক্তি না থাকে, আমাকে মুখ দিয়ে বলতে হবে যে ভাই এটা তুমি ভুল করছো। এটাও যদি আমরা করতে না পারি, তাহলে আমাদেরকে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। এই সমস্ত পথ পদ্ধতিকে যদি আমরা অবলম্বন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের দাওয়াতের কাজটা সাকসেস হবে না। এবার আসি মানুষকে আল্লাহর পথে আহ্বান করার ফজিলত কতটা। এতগুলো খাটাখাটি করলাম, হাত দিয়ে বাধা দিলাম, মুখ দিয়ে বললাম, অন্তর দিয়ে ঘৃণা করলাম, তো আমার লাভটা কি হবে? এই সমস্ত কাজ যা আমি এত কষ্ট করে করলাম, এই কষ্টের ফলকে আমি ইহকালে পাবো, পরকালে পাবো? হ্যাঁ, অবশ্যই পাবেন, এত কোনো সন্দেহ নেই। দাওয়াতের কাজের গুরুত্ব, এর ফজিলত এতটাই যে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা হামিম সাজদা আয়াত নম্বর 33 বলেছেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথা চেয়ে আর কার কথা উত্তম হতে পারে? ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথা চেয়ে আর কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান, এবং নিজে সৎকর্ম করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। তাহলে মানুষ যদি নিজেকে উত্তম বলে দাবি করতে চায়, তাহলে তাকে দাওয়াতের কাজ করতে হবে, মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে হবে। মানুষ যদি নিজেকে ভালো মনে করতে চায়, মানুষ যদি নিজেকে উন্নত মানের গড়ে তুলতে চায়, তাহলে তাকে দাওয়াতের কাজ করতে হবে, মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে হবে, এবং নিজেকেও সৎ আমল করতে হবে, এবং বলতে হবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এই কাজটা এতটাই গুরুত্বপূর্ণ, দাওয়াতের কাজ এতটাই গুরুত্বপূর্ণ। যদি আমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করি, এই পথে, এই রাস্তায়, এই মতে সফলতা রয়েছে, এখানে সফলতা রয়েছে, এখানে সফলতা রয়েছে, এই কাজের মধ্যে ইহকালে এবং পরকালে আমরা সফলতা অর্জন করতে পারবো। আরও যদি আমরা সহিহ মুসলিমের অন্যান্য হাদিসগুলো জানতে পারি, 1893, ওই হাদিসটা যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আরো আমাদেরকে ভালো লাগবে যে কোরআন এবং সহিহ হাদিসে দাওয়াতের কাজের গুরুত্ব এতটাই বলা হয়েছে, কোরআন এবং হাদিসকে যদি আমরা ঘাটাঘাটি করি, তাহলে এই কাজের কতটাই গুরুত্ব আমরা বুঝতে পারবো। হাদিসে বলা হয়েছে, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে, তাহলে ওই ব্যক্তির সমপরিমাণ নেকি পাবে যে ওই পথে চলবে। অর্থাৎ যদি আপনি কোনো মানুষকে নামাজ ধরাতে পারেন, ওই ব্যক্তি নামাজ পড়ে যতটা নেকি পাবে, আপনি তাকে নামাজ ধরিয়েছিলেন বলে অতটাই নেকি পাবেন। মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে ব্যক্তি কল্যাণের পথ দেখাবে, ওই ব্যক্তি সমান নেকি পাবে যে ওই পথে চলবে। যদি আপনি কোনো মানুষকে সুদ ছাড়াতে পারেন, যদি আপনি কোনো মানুষকে গুনাহের কাজ থেকে বিরত রাখতে পারেন, তাহলে ওই ব্যক্তি গুনাহ ছেড়ে যতটা নেকি অর্জন করবে, আপনি তাকে বলেছিলেন বলে অতটাই নেকি পাবেন, এতে কোনো সন্দেহ নেই। এই ব্যক্তির এবং এই ব্যক্তির নেকিতে কোনো কম করা হবে না। সম্মানিত উপস্থিতি, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যদি কোনো মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে, ওই ব্যক্তি ভালো কাজ করে যতটা নেকি অর্জন করবে, আপনি তাকে বলেছিলেন বলেই অতটাই নেকি অর্জন করবে। এর থেকে দাওয়াতের কাজের ফজিলত আর আপনাকে কি করে বোঝাবো? এর থেকে আর ভালো হাদিস হতেই পারে না। আপনি কোনো মানুষকে ঘুষ ছাড়াতে পারলেন, আপনি কোনো মানুষকে একটা নোংরা কাজ থেকে বিরত থাকতে বললেন, ওই ব্যক্তি আপনার কথা শুনে নোংরা কাজ থেকে বিরত থেকে যতটা নেকি অর্জন করবে, আপনি তাকে বলেছিলেন বলেই অতটাই নেকি অর্জন করবে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি যে দাওয়াতের কাজের গুরুত্ব অনেক, দাওয়াতের কাজের ফজিলত অনেক, দাওয়াতের কাজ করলে আমরা অনেক নেকি পাবো। এবার আসি যে মানুষকে যদি আমরা আল্লাহর পথে আহ্বান না করি, তাহলে এর পরিণতিটা কি হবে? যদি আমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান না করি, যদি আমরা মানুষকে ইসলামের দিকে না ডাকি, তাহলে এর
পরিণতি, এর খারাপ পরিণতি রয়েছে, এর যে সমস্ত খারাপ দিক রয়েছে, সেই সমস্ত খারাপ দিকগুলো কি কি এবার আমরা আলোচনা করব। আল্লাহর পথে আহ্বান না করার ফলাফলটা কি হতে পারে এই ব্যাপারে তিরমিজি হাদিসে বলা হয়েছে যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ, লা তা'মুরুন্না বিল মারুফ, অবশ্যই তোমরা মানুষকে ভালো কাজে আদেশ করবে, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, আও লাউ শিকান্নাল্লাহু আইয়াবাস আলাইকুম ইকাবান, তোমরা যদি মানুষকে ভালো কাজের দিকে আহ্বান না করো এবং মন্দ কাজ থেকে নিষেধ না করো, অচিরেই তোমাদের উপরে আল্লাহর ওপর থেকে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, সুম্মা তাদউনা, আর তখন তোমরা সেই আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, ফালা ইস্তাজাবা লাকুম, তখন কিন্তু তোমাদের দোয়া কবুল করা হবে না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ, অবশ্যই তোমরা ভালো কাজে আদেশ করবে, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, আও লাউ শিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম ইকাবান মিনহু, যদি তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান না করো, যদি তোমরা মানুষকে কোরআনের দিকে আহ্বান না করো, যদি তোমরা দাওয়াতের কাজ না করো, যদি তোমরা মানুষকে ভালো কাজে আদেশ না দাও এবং মন্দ কাজ থেকে নিষেধ না করো, তাহলে তোমাদের উপরে মহান রব্বুল আলামিন আযাব প্রেরণ করবেন, আর তখন তোমরা সেই আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, ফালা ইস্তাজাবা লাকুম, তখন কিন্তু তোমাদের দোয়া কবুল করা হবে না, দোয়া কবুল করা হবে না, দোয়া কবুলই হবে না। আপনি যদি মনে করেন যে আমি নিজে ভালো খাবো, আমি নিজে ভালো পড়বো, সমাজে অইসলামিক কাজ চলছে, আমি বাধা দিব না, আমি মানুষকে ইসলামের দিকে আহ্বান করব না, এরকম নিয়ত যদি আপনার থাকে, আপনার দোয়া কবুল হবে না। সেই সময় আমার উপরে, আপনার উপরে আল্লাহর গজব অবতীর্ণ হবে। অন্য একটি হাদিসে বলা হয়েছে ইন্নাল কওমা ইযা রাউল মুনকার, যখন কোনো সমাজ অইসলামিক কোনো কাজ দেখবে, নোংরা কাজ দেখবে, অইসলামিক কোনো কাজ দেখবে এবং নোংরা কাজ দেখবে, ফালাম ইউগাইয়িরুহু, এবং তা হতে বাধা প্রদান করবে না, আম্মাহুমুল্লাহু বিকামিন, তখন মহান রব্বুল আলামিন তাদের সবাইকে শাস্তি প্রেরণ করবেন। সম্মানিত উপস্থিতি, ইন্নাল কওমা ইযা রাউল মুনকার, যখন কোনো ব্যক্তি, যখন কোনো মানুষ সমাজে, গ্রামে, দেশে অইসলামিক কোনো কাজ দেখবে, ফালাম ইউগাইয়িরুহু, এবং তা হতে বাধা প্রদান করবে না, মানুষকে বাধা দিবে না, মানুষকে বলবে না, তখন মহান রব্বুল আলামিন তাদের সবাইকে আযাব দেবেন, মহান রব্বুল আলামিন তাদের উপরে আযাব প্রেরণ করবেন। তাহলে দেখেন, দাওয়াতের কাজ যদি আমরা না করি, এরকম যদি আমরা ইসলামিক কনফারেন্সের ব্যবস্থা না করি, এরকম দ্বীনি মাহফিল যদি আমরা না করি, যদি আমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান না করি, তাহলে অচিরেই আমাদের উপরে আল্লাহর আযাব আসবে, আর সেই আযাব থেকে আমরা বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করব, কিন্তু আমাদের দোয়া কবুল করা হবে না। তাই কোরআন এবং সহিহ হাদিসের কথাকে আমরা হেউ তুচ্ছ মনে করব না, ছোট মনে করব না। এইরকম দ্বীনি মাহফিলকে, এইরকম দ্বীনি মজলিসকে, এইরকম ইসলামিক কনফারেন্সকে আমরা কখনোই ছোট মনে করব না, করাই যাবে না। কল্পনা তো দূরের কথা, কখনই আমাদের এরকম নিয়ত অথবা চিন্তা ভাবনা করা যাবে না। সেখানে যাওয়ার কোনো মানেই হয় না। কোরআন হাদিসের কথা আলোচনা হবে, সবই তো আমি জানি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, সব কিছু আমার জানা আছে। এরকম শয়তানি চক্রান্ত, শয়তানি মতবাদ আমরা কখনো মাথাতে ভরার চেষ্টা করব না। তাই শেষের বেলাতে আল্লাহর কাছে দোয়া করব, হে রব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত আমরা যে সমস্ত আলোচনা করলাম, সেই সমস্ত আলোচনা শোনা অনুযায়ী আমাকে এবং এখানে যারা আমরা উপস্থিত হয়েছি এবং আমরা যারা এই মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, আমাদের সবাইকে সঠিকভাবে আমল করা তৌফিক দাও। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।